বেড়ে উঠেছেন ফিলিস্তিনের শরণার্থী শিবিরে, আর তিনিই আজ নোবেলজয়ী বিজ্ঞানী। এমন এক জীবনের গল্প রচনা করেছেন ওমর এম ইয়াঘি। জর্ডানের রাজধানী আম্মানের এক ফিলিস্তিনি শরণার্থী শিবিরে জন্ম নেওয়া এই রসায়নবিদ এবছর নোবেল পেয়েছেন রসায়নে। শৈশব কেটেছে কষ্ট ও সংকটে ভরা এক জীবনে। ছোট্ট একটি ঘরে ভাই বোনদের সঙ্গে গাদাগাদি করে থাকা, বিদ্যুৎ পানি সংকটে দিন কাটানো, এমনকি গবাদি পশুদের সাথেও থাকতে হয়েছে একই ঘরে। কিন্তু সেই জীবনের মধ্যেই জন্ম নিয়েছিল এক অদম্য কৌতূহলী কিশোর। 10 বছর বয়সে যখন স্কুলের তালাবদ্ধ লাইব্রেরিতে গোপনে ঢুকে পড়েন, তখন একটি বই হাতে পান ইয়াঘি। বইয়ের পাতায় আঁকা অণুর কাঠামো দেখে মুগ্ধ হয়ে যান তিনি। সেদিনই তার মনে বিজ্ঞানের প্রতি এক অদম্য আকর্ষণের বীজ বপন হয়, যা আজ তাকে নিয়ে গিয়েছে বিশ্বের সর্বোচ্চ সম্মান নোবেল পুরস্কারে। ধাতব জৈব কাঠামো বা মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক আবিষ্কারের জন্য আরো 2 বিজ্ঞানী, জাপানের সুসুমো কিতাগাওয়া ও অস্ট্রেলিয়ার রিচার্ড রবসনের সঙ্গে যৌথভাবে এই স্বীকৃতি পেয়েছেন তিনি। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। 15 বছর বয়সে বাবার অনুপ্রেরণায় যুক্তরাষ্ট্রে পড়তে যান ইয়াঘি। সেখানে রসায়নের গভীরে প্রবেশ করে তিনি খুঁজতে থাকেন এমন এক পদ্ধতি যা রসায়নের অনিশ্চয়তা দূর করে সুনির্দিষ্টভাবে নতুন পদার্থ তৈরির সুযোগ করে দেবে। তার সেই অনুসন্ধান থেকেই উদ্ভব হয় মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বা MOF নামের নতুন এক আণবিক কাঠামোর, যা গ্যাস সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও ঔষধ উন্নয়নে বৈপ্লবিক সম্ভাবনার দ্বার খুলে দেয়। রসায়নে নোবেল জয়ের পর এক সাক্ষাৎকারে ইয়াঘি বলেন, আমি খুব সাধারণ একটি ঘরে বড় হয়েছি, যেখানে আমরা সবাই একসঙ্গে ঘুমাতাম। মানুষ আর গবাদি পশু একই ছাদের নিচে। আমার মা বাবা শিক্ষিত ছিলেন না, কিন্তু তারা শিখিয়েছেন অধ্যবসায়ের মূল্য। তার শৈশবের সংগ্রাম এবং বর্তমান সাফল্যের গল্প ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ শিহাব এক্সে লিখেছেন, যে ছেলেটি একসময় শরণার্থী শিবিরে মোমবাতির আলোয় পড়াশোনা করত, সে আজ বিশ্বের শীর্ষ বৈজ্ঞানিকের পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে। ইয়াঘি বলেন, বিজ্ঞান তাকে শিখিয়েছে একটাই কথা, সীমাবদ্ধতা নয়, কৌতূহলী মানুষের সবচেয়ে বড় শক্তি। ওমর ইয়াঘির এই সাফল্য কেবল একটি বৈজ্ঞানিক বিজয় নয়, এটি আশারও এক প্রতীক। তার জীবন দেখিয়ে দেয় একটি শিশুর কৌতূহল আর অধ্যবসায় বদলে দিতে পারে বিশ্বকে। ফারিন রহমান প্রীতি, NPV।